আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো দেশি মুরগি রান্না। এই রান্নায় আমি একটা ভুল করেছি। তাই যেমন রান্না করেছিলাম তেমন না হয়ে অন্যরকম হয়ে গেছে। তাই ভাবলাম ভিডিওটা আপলোড করব না। কিন্তু খাওয়ার পরে এত ভালো লেগেছে তাই শেয়ার না করে পারলাম না। চলুন আমি কি ভুল করেছি সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখে আসা যাক। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ রান্নাই সরিষার তেলে করি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর আমি মুরগির মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই রান্নার জন্য পেঁয়াজটা একটু ভালো করেই ভাজতে হবে। যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে পেঁয়াজের সাথে মাংসগুলো ভেজে নেব। ভাজার সময় আমি তেমন কোনো মশলা দেব না, শুধু লবণ দেব। এভাবে কয়েক মিনিট ভাজার পরে আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা এবং আদা বাটা। আমি কিন্তু বেশ কয়েক মিনিট ধরে এটা ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন বাটা এবং আদা বাটা দিচ্ছি। এবার রসুন বাটা আদা বাটার সাথেও কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। আমি এর মধ্যে অর্ধেকটা টমেটো কুচি দিয়েছি। তারপর দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। যারা গোটা গরম মশলা খান তারা পেঁয়াজ ভাজার সময় বা পেঁয়াজ দেওয়ার আগেই দিয়ে দিতে পারেন। সব মশলাগুলো ভেজে নিয়ে একসাথে মিশিয়ে অনেকক্ষণ কষে নেব। বেশ কালো কালো করে আমি মাংসটা কষাবো। মাংস নাকি যত কষানো হয় তত মজা হয়। দেখেন অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। বেশ কালো কালো হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি অ্যাড করব। কোনো একটা শেফের কাছে দেখেছিলাম রান্নায় গরম পানি অ্যাড করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পানি শুকানো পর্যন্ত। এর মধ্যে আমি দিয়েছিলাম কাঁচামরিচ কুচি। এবার দেখেন আমি যে ভুলটা করেছিলাম। ভেবেছিলাম একটু রান্নাটা ঝোল রাখবো। কিন্তু যেই রান্নায় পানি দিয়ে একটু ফোন নিয়ে বসেছি, হঠাৎ করে পোড়া পোড়া গন্ধ। ভাবছি বোধহয় কারো বাসায় কিছু পুড়ে গেছে। দৌড়ে এসে দেখি নিজের রান্নায় পোড়া লেগে গেছে। তাই ভাবলাম খাওয়া যাবে না। কিন্তু হাসব্যান্ড খেয়ে বলছে এভাবেই অনেক মজা হয়েছে। দেখুন কি একটা অবস্থা। কালারটাও কিন্তু ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।